الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلموا كريم السجايا جميل الشيام كريم السجايا جميل الشيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ানে কিরাম বিগত জুম্মায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে আলোচনা চলতেছিল। একজন মানুষের জীবনে যতগুলি ভালো গুণ থাকতে পারে সবগুলি ভালো গুণ পরিপূর্ণভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। গত জুম্মায় আলোচনা গিয়েছে এর মধ্যে অন্যতম গুণ হলো লজ্জা এবং বিনয়। সেই লজ্জা এবং বিনয়ের গুণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কেমনভাবে ছিল আলোচনা করা হয়েছে। আজকে আরেকটা গুণ সম্পর্কে আলোচনা করা হবে, সেটা হলো দয়া বা ভালোবাসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দয়া কেমন ছিল,
দয়া মানে ভালোবাসা, কল্যাণকামিতা। এই দয়ার গুণটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এত বেশি ছিল যে আমাদের নবীকে বলা হতো নবীউর রহমত, রহমতের নবী। আল্লাহর হাবিবের ভিতরে এত দয়া ছিল, রহমত ছিল, নবীউর রহমত বলা হতো, অর্থাৎ দয়ার নবী। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন বলা হতো, গরিব মিসকিন দরদি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দয়া কেমন ছিল সে সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন। আজকে ভূমিকায় তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া এর 107 নং আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, তোমাকে জগৎবাসীর জন্যে করুণা বানিয়ে, দয়া বানিয়ে প্রেরণ করেছি। আল্লাহ পাক এই কথা বলেন নাই যে আপনাকে দয়াকারী হিসাবে প্রেরণ করেছি, আপনাকে করুণাকারী হিসাবে প্রেরণ করেছি, এই কথা আল্লাহ পাক বলেন নাই। কারণ দয়াকারী বলা হয় যার ভিতরে কিছু দয়া আছে, তাকে বলা হয় দয়াকারী। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কিছু দয়া ছিল এমন নয়, পুরা সত্তাটাই দয়ায় পরিপূর্ণ ছিল। যার কারণে আল্লাহ পাক বলেছেন, আপনাকে আমি করুণা বানিয়ে পাঠিয়েছি, আপনার সত্তাটাকেই করুণা বা দয়া বানিয়ে পাঠিয়েছি। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যে দয়াকারী নন, বরং নিজেই দয়া। আল্লাহর হাবিবের সত্তাটাকে আল্লাহ পাক আমাদের জন্য দয়া বানিয়েই প্রেরণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষকে ভালোবাসতেন, মহব্বত করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ভালোবাসা কেমন ছিল? দয়া এবং ভালোবাসার যত দিক রয়েছে সব দিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণভাবে ছিল। এই দয়ার দিক যদি আমরা নির্দিষ্ট করি কি কি দয়ার দিক হতে পারে, এর মধ্যে অসংখ্য হবে। তার মধ্যে মৌলিক কয়েকটা আমি বলছি। যেমন কারো প্রতি দয়া করা মানে কারো অভাব দূর করে দেওয়া, অসহায় মানুষকে সহযোগিতা করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনসেবা করা, দুর্গত মানুষদেরকে ত্রাণ দেওয়া, এই ধরনের অসংখ্য দয়া বা ভালোবাসার গুণ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই গুণগুলি পরিপূর্ণভাবে ছিল। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণগুলি কিভাবে মানুষের সামনে তিনি হক আদায় করে করতেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহর হাবিব বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আমি কোনো সম্পর্ক কখনো নষ্ট করতাম না। একজন আরেকজনের সাথে যে ধরনের সম্পর্কের দরকার আমি সব সময় সম্পর্ক অটুট রাখতাম। যার সাথে যেমন সম্পর্ক রাখা দরকার এই সম্পর্ক আমি রাখতাম। ওয়া তাহমিলুল কাল্লা, কেউ যদি পরিবারের বোঝা বহন না করতে পারতেন, আল্লাহর হাবিব বলেন আমি তার পরিবারের বোঝা আমি নবী বহন করতাম। পরিবারদের চালাতে পারে না, আল্লাহর হাবিব পরিবারের বোঝা বহন করতেন। ওয়া তুকসিবুল মা'দুম, আরেকটা হলো কেউ যদি রোজগার করতে না পারে, রোজগার করতে পারে না, তার খাবার দাবারের ব্যবস্থাও হয় না,
আল্লাহর হাবিব বলেন, এমন যদি কেউ মাযুর হয়, রোজগার করতে পারে না, আমি নবী জানলে তার জন্যে আমি রোজগার করে দিতাম। আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের দয়া ভালোবাসার গুণ কতটুকু। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, হকের উপরে চলতে যাইয়া যদি কেউ বিপদগ্রস্ত হয়, যে কোনো কারণে যদি কেউ বিপদগ্রস্ত হয়, আল্লাহর হাবিব বলেন ওই বিপদগ্রস্ত লোকটার পাশে যাই আমি দাঁড়ায়া যাই। বিপদগ্রস্ত হয় লোক হকের উপরে থাকার কারণে, হক কথা বলার কারণে, আল্লাহর হাবিব বলেন তখন আমি যে তার পাশে দাঁড়িয়ে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই ধরনের গুণগুলি পরিপূর্ণভাবে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণগুলি ভালোভাবে আদায় করতেন। অতএব এই দয়া গুণ যদি কারো ভিতরে থাকে, বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছে। মানুষের বিপদে আপদে তার পাশে দাঁড়ানো, মানুষ যে কোনো বিপদের মধ্যে পড়ে যাক তার পাশে যে দাঁড়াতে হবে, এটার নামই দয়া, এটার নামই ভালোবাসা। অভাবী হলে তাকে অর্থ দিয়ে সহযোগিতা করা, রোগাগ্রস্ত হলে তাকে চিকিৎসা করাতে সহযোগিতা করা, এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করতেন। অনেকেই আবার বলে থাকেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণগুলি পরিপূর্ণভাবে ছিল। তো উলামায়ে কেরামদের মধ্যে এই গুণগুলি পরিপূর্ণভাবে দেখা যায় না। আর্থিক সহযোগিতা করতে উলামায়ে কেরামদেরকে দেখা যায় না, এটা অনেকেই বলে থাকেন। এক নম্বর জবাব হলো, যে সমস্ত উলামায়ে কেরামদের টাকা পয়সা আছে খবর নিয়ে দেখেন, মন উজাড় করে মানুষকে সহযোগিতা করে থাকে। দ্বিতীয় নাম্বার জবাব হলো, আলেম উলামাদের কয়জনের টাকাই বা আছে, কত টাকা বেতন উলামায়ে কেরামদের দেন আপনারা, এটা তো আপনারাই ভালো করে জানেন। একজন আলেম যতটুকু লেখাপড়া করেছে, উনি হয়তো অ্যারাবিক লাইনে লেখাপড়া করেছে, আরেকজন জেনারেল লাইনে লেখাপড়া করেছে। একজন আলেম যত বছর লেখাপড়া করেছে, একজন জেনারেল শিক্ষিত একই পরিমাণ লেখাপড়া যদি করে থাকে, একজন আলেমের যে বেতন হয় জেনারেল শিক্ষিতের বেতন কমপক্ষে এর 5 গুণ বেশি, ঠিক কিনা জোরে বলেন। তাও এই যে 5 গুণের 1 গুণ বেতন ধরা হয়েছে, 1 যুগ চলে গেছে, এরপরও বেতন বাড়ানোর খবর নেই। অধিকাংশ জায়গার কথা বলছি, কিন্তু ওনাদের বেতন প্রতি বৎসর বাড়ছে। অতিরিক্ত যেটা পায় সেটা না বাদই দিলাম, প্রতি বৎসর বেতন বাড়ছে, আবার কয়েক বছর পরে পরে এককালীন বাড়ে। আর উলামায়ে কেরাম ওই যে এক জায়গায় ধরছে, এনে যে ঠেকছে, এখান থেকে আর লড়ে না। 10 বছর পরে হঠাৎ করে একজনের মায়া লাগছে, প্রস্তাব দিছে হুজুরের বেতন কিছু বাড়ানোর দরকার। একজনে প্রস্তাব দিছে, 3 জনে বাধা দেয়, কই সর্বনাশ, এত টাকা দিয়ে হুজুরে করবোটা কি? এমন আছে না নাই? আজ বাংলাদেশের মধ্যে এই ধরনের লোকের অভাব নাই, যারা উলামায়ে কেরাম কিছু টাকা বেতন বাড়বে কিন্তু তার প্রতিবাদ করতেই হবে। এটা উলামায়ে কেরামদেরকে মহব্বতের নমুনা কতটুকু, এটা চিন্তা করতে হবে। এই জন্য আমি বলতেছিলাম যে উলামায়ে কেরামের হয়তো টাকা পয়সা কম, এই জন্যে জনসেবা পরিপূর্ণভাবে করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিকভাবে যে সহযোগিতা করেছেন, এই সহযোগিতাটাকেও আল্লাহর হাবিব প্রকৃত জনসেবা বলেন নাই। প্রকৃত জনসেবা কোনটা সেটাও আমাদের জানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত জনসেবা হলো একজন মানুষকে তার সবচেয়ে বড় বিপদ থেকে বাঁচানো। একজন মানুষকে কোন বিপদ থেকে বাঁচানো? বড় বিপদ থেকে বাঁচানো। এখন আপনারাই বলেন, দুনিয়ার বিপদটা বড় না আখিরাতের বিপদ বড়? জোরে বলেন, কোনটা বড়?
দুনিয়ার মধ্যে হয়তো খাবার পাইল না, না না খায়া মরেই গেল। না খেয়ে যদি মারাও যায় এটার কষ্ট খুব বেশি না, কিন্তু এই দুনিয়ার তুলনায় যদি আখেরাতের মধ্যে সে ব্যর্থ হয়ে যায়, জাহান্নামে ঢুকে যায়, তাহলে জাহান্নামের আগুন তো শেষ হবার নয়, চিরকাল পর্যন্ত জ্বলতে থাকবে। জাহান্নামের কষ্টটা দুনিয়ার কষ্টের মতো নয়, এর কষ্টের পরিমাণ যে কত বেশি এটা বলাও যাবে না, বলাও মুশকিল। সেই জাহান্নামের শাস্তি থেকে মানুষকে বাঁচাবার জন্যে উলামায়ে কেরাম ফিকির করে কি করে না? জুড়ে বলেন, করে কি করে না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একেবারে যে কোটি কোটি টাকা নিয়ে ঘুরতেন এমন নয়, কারণ যা ছিল সম্পদ, যা আসতো সাথে সাথে আল্লাহর রাস্তায় আল্লাহর হাবিব সবগুলি ব্যয় করে দিতেন। সুবহানাল্লাহ বলি। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এমনও তো ছিল, এমনও দিন অতিবাহিত হয়েছে আল্লাহর রাসূলের ঘরের চুলায় আগুন জ্বলেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও দুনিয়াবি সহযোগিতা যেটা, এমনকি একজন অসহায় মানুষ এসে হাত পাতছে আল্লাহর হাবিবের কাছে, দেওয়ার মতো কিছুই নাই, আল্লাহর হাবিব আরেকজনের কাছে কর্জ নিয়ে তারপরে তাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলেন। তাই বলে কারো কাছ থেকে কর্জ করে সহযোগিতা করা এটা আমাদের জন্য বাধ্যতামূলক নয়। হ্যাঁ, তবে আল্লাহর উপরে ভরসা রেখে কেউ যদি এমন কাজ করে, কাউকে সহযোগিতা করতে যেয়ে কারো কাছ থেকে কর্জ নেয় এরপরে সহযোগিতা করে, তাহলে তার বেলায় আল্লাহ পাক এই লোকটা যে ঋণ করে সহযোগিতা করলো, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ পাক বলেন আমি তাকে ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিয়া দেই, সেটা আল্লাহ পাকই দিয়া দেয়। অতএব আল্লাহর প্রতি বান্দার ধারণাটা এমন থাকতে হবে। এই জন্যে আল্লাহর হাবিব বলেছেন আনা ইনদা জন্নি আবদি বি, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক বলেন বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি বান্দার ধারণা অনুযায়ী তার আশা পূরণ করি। বান্দায় যেমন ধারণা করবে আমাকে, আমি আচরণও বান্দার সাথে এমনই করব। তবে সবচেয়ে বড় জনসেবা যেটা, মানুষের সবচেয়ে বড় কল্যাণকামী কাজ যেটা, মানুষকে সবচেয়ে বেশি দয়া দেখাবার, ভালোবাসা দেখাবার নিদর্শন যেটা, সেটা হলো মানুষকে প্রকৃত বড় বিপদ থেকে বাঁচানো, আর সেটা হলো জাহান্নামের আগুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে সব সময় ফিকির করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মিশকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদেরকে কোমর ধরে ধরে জাহান্নাম থেকে আমি বাঁচিয়েছি। জাহান্নামের দিকে তোমরা রওনা দিয়েছিলে, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের রাস্তা থেকে তোমাদেরকে আমি বিরত রেখেছি, তোমাদেরকে বাঁচাইছি। আল্লাহ পাক সূরা ইমরানের 103 নং আয়াতের মধ্যে বলেন কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ পাক বলেন তোমরা তো জাহান্নামের গর্তের কিনারের কাছে পৌঁছে গিয়েছিলে, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেছি। অর্থাৎ আমি নবী পাঠাইয়া তোমাদের কাছে মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেছি। অর্থাৎ আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তাদের হেফাজত করেছেন মাধ্যমকে আমাদের নবী। জুড়ে বলেন মাধ্যমকে, আমাদের নবীর মাধ্যমে বাঁচিয়েছেন। অতএব জনসেবার
সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হলো মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। একটু নিজেকে আমরা চিন্তা করতে পারি, একটু জিজ্ঞেস করতে পারি, আমি আরেকজন ভাইকে মহব্বত করি, ভালোবাসি, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বেরাদর, আমার পিতা মাতা, বন্ধু বান্ধব কতই না আছে, এদের আমি মহব্বত করি। দুনিয়ার কষ্টের মধ্যে পড়ুক আমি কখনো চাই না, দুনিয়ার বিপদে পড়ুক আমি কখনো চাই না। দুনিয়ার বিপদের মধ্যে পড়ে গেলে তাদেরকে উদ্ধার করার জন্যে কতই না চেষ্টা করে থাকি, কিন্তু আখিরাতের বিপদ, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্যে আমি কতটুকু ফিকির করেছি। আমার ভাই নামাজ পড়ছে না, জাহান্নামের দিকে রওনা দিচ্ছে। আমার ভাই রোজা রাখছে না, জাহান্নামের দিকে রওনা দিচ্ছে। আমার স্ত্রী বোন পর্দা করছে না, জাহান্নামের দিকে রওনা দিচ্ছে। আমি কয়দিন তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবার জন্য ফিকির করেছি? বরঞ্চ যারা ফিকির করে তাদের নামে লম্বা লম্বা ফতোয়া দেওয়া যায়। যারা মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচাবার জন্য কাজ করে, এদেরকে বিভিন্নভাবে গালি দেওয়া যায়, গালি দেয়। কিন্তু আরেকজন ভাইকে, আমার ভাই, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্যে কতটুকু ফিকির আমি করেছি, একবার কি চিন্তা করেছি? প্রকৃত জনসেবক সে, যে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কেমন ফিকির করতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি রাতে ঘুমন্ত দেখতে চায়, সে ঘুমন্ত দেখতে পাবে, অথবা কেউ যদি জাগ্রত দেখতে চায় তাহলে জাগ্রত দেখতে পারবে। সেটা কি করে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা কেমন ছিল? একজন খুনের আসামি, তার নামে যদি মামলা হয়, তাইলে এই লোকটা কিন্তু কোথাও যায় ঘুমাতে পারে না। যত নিরাপদেই সে ঘুমাক, কিছুক্ষণ পর পর ঘুম ভেঙে যায়, পুলিশ আসতেছে কিনা, গ্রেপ্তার করে কিনা। গ্রেপ্তার করলেই তো ফাঁসি বা যাবজ্জীবন। আমাদের নবী, নবীদের নবী, আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন বিছানায় শুয়ে যেতেন, চিন্তায় থাকতো আমার উম্মতেরা জাহান্নামের দিকে রওনা দিয়েছে, আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায়। সুবহানাল্লাহ বলি। উম্মতকে কি করে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এই চিন্তার কারণে রাতের বেলায় ঠিকমতে ঘুমাতেও পারতেন না। চোখটা লেগেছে, আবার ঘুম ভেঙে গেছে, আবার লেগেছে, আবার ভেঙে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এমন ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার ঘুম ভাঙলো, বিছানার মধ্যে আমি আমার নবীকে পাইলাম না। চিন্তা করলাম কোথায় গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজার জন্য বের হয়ে গেলেন। যাইতে যাইতে মদিনার কবরস্থান, এই কবরস্থানের পাশে যে দেখেন আল্লাহর হাবিব দাঁড়ায়া দুইটা হাত উপরের দিকে তুইলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহর দরবারে কিভাবে কাঁদেন? ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব কিভাবে কেঁদেছিলেন, কোরআনের আয়াত বানায় আল্লাহ পাক নাজিল করেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা। হে আল্লাহ, আপনি যদি গুনাহগারদেরকে গুনাহের কারণে শাস্তি দেন, আপনি যদি অপরাধীদেরকে অপরাধের কারণে শাস্তি দেন, দিতে পারবেন। ফাইন্নাহুম ইবাদুকা, কারণ তারা তো আপনারই বান্দা।
আপনার বান্দাদেরকে আপনি ইচ্ছা করলে শাস্তি দিতে পারবেন। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদের অপরাধগুলি ক্ষমা করে দেন, ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। অর্থাৎ আপনি যদি আপনার অপরাধী বান্দাদেরকে মাফ করে দেন, আপনি শক্তিশালী, আপনার মাফের মধ্যে প্রতিবাদ করার মতো কেউ নাই। আপনি ইচ্ছা করলে মাফ করে দিতেন, কেউ বাধা দিতে পারবে না। আর আপনি যদি শাস্তিও দেন, দিতে পারবেন, আপনারই তো বান্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুটো হাত উপরের দিকে উত্তোলন করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতেন, আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সকল চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়া উম্মতের জন্য আল্লাহর কাছে চাইতেন। এই জন্যই তো আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত কখন নাজিল হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন, দুটো হাত উপরের দিকে বাড়ায় বাড়ায় আল্লাহর হাবিব কাঁদেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এই উম্মতি উম্মতি বলে যখন কাঁদতেছেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, ও জিবরাইল, যাইয়া জিজ্ঞেস করো আমার হাবিব কেন কান্দে, আমার হাবিব কি চায়। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি কেন কাঁদতেছেন জানার জন্যে। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, হে জিবরাইল, আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্যে, আল্লাহ পাক যেন আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। জিবরাইল আলাইহিস সালাম যা আল্লাহকে জানালেন, আল্লাহ আপনার নবী কান্দে, আপনার হাবিব আপনার হাবিবের উম্মতের জন্য কান্দে। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে যায় জানায় দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যাও আমার হাবিবকে যাইয়া জানায় দাও, আমার হাবিবকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত উম্মতের জন্যে মাপ চায়, যত উম্মতের জন্যে মাপ চায়, সব উম্মতদেরকে আমি কবুল করে নিব। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন আর ডাক দিয়া বলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। তাহলে আমাদের জন্য আল্লাহর হাবিবের ফিকিরটা কেমন ছিল? সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়ার ক্ষমতা দান করছে। যত নবী পৃথিবীর মধ্যে এসেছেন, এমনিতেও নবীদের দোয়া কবুল হয়, তবে কবুল হওয়ার মধ্যে কিছু সুরত পাল্টাতে পারে, একভাবে চাইছে আরেকভাবে কবুল হয়। নবীদের সমস্ত দোয়াই কবুল হয়, তবে সুরত ভিন্ন হতে পারে। আর একটা দোয়া এমন, যেভাবে যে সুরতে দোয়া করবেন সেভাবে সে সুরতেই দোয়া কবুল হবে। সমস্ত নবীগণ আল্লাহর কাছে এই ক্ষমতাটা প্রয়োগ করছে। হাদিস শরীফের মধ্যে এই হাদিসটাও এসেছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতি ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। যত নবী আছেন
প্রত্যেক নবী একটা দোয়া এমন করার সুযোগ পেয়েছে, যেভাবে দোয়াটা করবে সেভাবে কবুল হবে। সমস্ত নবীগণই সেই দোয়া দুনিয়ার মধ্যে করেছেন। কেউ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ হাজার হাজার বছর পর্যন্ত উম্মতের মধ্যে দাওয়াত দিলাম, আমার উম্মতেরা আমার দাওয়াত গ্রহণ করলো না, তাদের ধ্বংস করে দাও। এইভাবে এক একজন নবী এক একজন উম্মতের জন্য দোয়া করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার দোয়াটা বাকি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতি, প্রত্যেক নবী দুনিয়ার মধ্যে তার উম্মতের ব্যাপারে সেই দোয়াটা করে গেছেন। ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটা রেখে দিছি, রিজার্ভ রেখে দিছি, শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, যাতে এই দোয়াটাকে পুঁজি বানায়া কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে সুপারিশ করতে পারি। সুবহানাল্লাহ জুড়ে বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দয়া মায়া ভালোবাসা উম্মতের প্রতি কতটুকু ছিল, আর আজকে আমাদের দয়া মায়া মোহাব্বত একজন আরেকজনের প্রতি কতটুকু আছে। দুনিয়ার ক্ষেত্রে যদিও আত্মীয়দের প্রতি কিছুটা আছে, কিন্তু আখিরাতের বেলায় একেবারেই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ফিকির করেছেন, অথচ ওই লোকগুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করেছে। তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্যে ফিকির করেই গেছেন কিভাবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। আল্লাহর হাবিব যখন তায়েফে গেলেন, তায়েফের লোকেরা পাথর মারা শুরু করলো। বৃষ্টির মতো পাথর আল্লাহর হাবিবের গায়ের মধ্যে এসে চতুর্দিক থেকে পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ভিতরে কিছু রক্ত প্রবেশ করলো, যার কারণে পায়ের সাথে জুতা লেগে গেছে, জুতাটা আর খোলা যায় না। আল্লাহর হাবিবের সারা শরীর রক্তাক্ত, সারা শরীর রক্তে রঞ্জিন হয়ে গেছে। এমন সময় জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন, ফেরেশতারাও সাথে আসলেন, যে ফেরেশতারা পাহাড়ের দায়িত্বে রয়েছে। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা ডাক দিয়ে বলেন, হে আল্লাহর হাবিব, এত অত্যাচার আপনার উপরে করেছে, এত নির্যাতন আপনার উপরে করেছে, অর্ডার দেন, এই তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে, আমাকে অর্ডার দেন ওই দুইটা পাহাড় দিয়া গোসা দিয়া তায়েফের সব লোকগুলিকে মেরে ফেলি এবং মক্কার সব লোকগুলিকে মেরে ফেলি, অর্ডার দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, হ্যাঁ ফেরেশতা, না না, এই কাজ করবে না। আজ যদি তায়েফের লোকদেরকে পাহাড় দিয়া গর্ষণ করে মেরে ফেলো, তাহলে আমার এই মহাব্বতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারা পড়বে? এই কালিমার দাওয়াত কাকে দিব? এই কালিমা কে গ্রহণ করবে? অতএব তাদের উপরে আক্রমণ করবা না, তাদেরকে কোনো ধরনের বিপদ দিবা না। আজ চলে যাচ্ছি, হয়তো একদিন এই তায়েফ থেকে এমন লোক বের হয়ে আসবে যারা আমি নবীকে এক নজর দেখার জন্যে পাগল হয়ে যাবে। জিরে বলি সুবহানাল্লাহ। বাস্তবেও তাই হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে বাঁচাবার জন্য ফিকির করেছেন, এর বিনিময়ে তারা নির্যাতন করেছে। এরপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের এই দাওয়াতি কাজ থেকে তাদের থেকে আল্লাহর হাবিব মুখ ফিরায় নেন নাই। আল্লাহর হাবিব চেষ্টা করে গিয়েছেন, সাধনা করে গিয়েছেন, ফিকির করেছেন কি করে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়।
মক্কায় যখন দাওয়াত দেন, সাহাবায়ে কেরামের উপরে এমন কঠিন নির্যাতন শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম কেউ কেউ আবিসিনিয়ায় চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের কাছে গেলেন, নামাজ শুরু করে দিলেন। সিজদার মধ্যে যাওয়ার পর কয়েকজন কাফের বেঈমান আইসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে উটের বুড়ি ঝুলাইয়া দিছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কত পাষণ্ড ছিল তারা! এই ধরনের মেজাজের লোক এখনো আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব যদি আজকে থাকতো, যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, আলেম ওলামাদের সাথে যারা দুশ্মনী করে, যারা এই দেশটাকে মূর্তির দেশ বানাতে চায়, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি দিতে চায়, আল্লাহর হাবিব যদি আজকে পৃথিবীর মধ্যে থাকতেন, তাহলে ওরাও আবু জেহেলের দলেই যোগ দিত। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? ওরাও আজকে আবু জেহেলের দলেই থাকতো। কারণ আল্লাহর রাসূলের দলে থাকলে তো মূর্তি স্থাপন করা যায় না। মূর্তি স্থাপন তো আবু জেহেলের কাজ, আল্লাহর হাবিবের কাজ না। তাহলে এখনো লোক আছে না নাই, একটু হিসাব মিলায় দেখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উটের বুড়ি ঝুলিয়ে দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া করতে পারতেছেন না। পাশে কয়েকজন সাহাবী দাঁড়িয়ে আছেন, কিন্তু ধরতে সাহস পায় না, কারণ ধরলেই তো তাদের উপরে আবার নির্যাতন শুরু হয়ে যাবে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, কিন্তু ধরতে পারছেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এতক্ষণ পর্যন্ত আমার বাবা বের হয়েছে, এখনো ফিরে আসেন না, কারণ কি? খুঁজতে খুঁজতে কাবা শরীফের কাছে আসলেন। এসে দেখলেন কে যেন আল্লাহর হাবিবের ঘাড়ের মধ্যে, মাথার মধ্যে উটের বুড়ি ঝুলিয়ে রেখেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উটের বুড়িটা সরালেন আর ডাক দিয়া বললেন, হ্যাঁ পিতাজান, আপনি অসহায় মানুষের সেবা করেন, আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান, মানুষের বিপদে দাঁড়ান। কোন কমবক্ত আপনার এই মাথার মধ্যে, আপনার গাড়ের মধ্যে উটের বুড়ি জোরালো? কি অপরাধের কারণে? আল্লাহর হাবিব বলেন, একটাই অপরাধ, সেই অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটাই অপরাধ, আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই, আমি তাওহীদের দাওয়াত দেই, রিসালাতের দাওয়াত দেই, এটাই হলো একমাত্র আমার অন্যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত নির্যাতন করছে, এরপরেও কিন্তু ফিকির বাদ দেয় নাই। যে সমস্ত উলামায়ে কেরাম সব সময় অন্যায়ের প্রতিবাদ করে, বিনিময়ে কেউ প্রশংসা করে, কেউ গালিগালাজ করে, অনেকেই বলে এত গালিগালাজ করি, এমনকি নির্যাতন করি, এরপরেও তারা এই কাজগুলি কেন করে? এত কিছু করতেছি, এরপরেও মূর্তির বিরুদ্ধে কেন কথা বলে? এই জন্যই কথা বলে। দেখবেন আপনার পোলারে ছোট বাচ্চা মুসলমানি করাবেন, এখন মুসলমানি করানোর জন্য রেডি, যে কাজ মুসলমানি করায় তারে কি জানি বলে? হাজম। এই হাজম বা আজম বা কোনো এলাকায় গনি, তো এই হাজম মনে করেন এসে বসছে, রেডি হয়ে বসছে, বাচ্চাটারে মুসলমানি করাবে। লজ্জাস্থানের মধ্যে দৌড়ছে, কাটবে, এমন সময় বাচ্চায় প্রস্রাব করে দিছে। গুণীর শরীর টরিল যা আছে হের আগে প্রস্রাব করে দিছে। প্রস্রাব করে এই হাজমের শরীর বিজয় লাইছে। এই জন্য কি হাজম রাগ করবে? আমার শরীর তুই প্রস্রাব করে বিজয়ছস, তোরে আর মুসলমানি করাবো না। হাজম কি সইলা যায় না? মুসলমানি করায়, মুসলমানি করায়, তার কাম হলো এটা। ওলামায়ে কেরামকে যতই গালিগালাজ করুক, যতই নির্যাতন করুক, যাই করুক না কেন, কোরআনের কথাগুলি, হক কথাগুলি সবার সামনে উপস্থাপন করা তাদের দায়িত্ব। জেলেও যদি যেতে হয়, এরপরও ওলামায়ে কেরাম বলবে। ঠিক কিনা জোরে বলে? কারণ এগুলি ওলামায়ে কেরামের দায়িত্ব। আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না, কোরআন হাদিসের বাধ্যবাধকতা আছে। এগুলি উলামায়ে কেরাম যদি না বলে, তাহলে আল্লাহর আদালতে তাদেরও জবাবদিহি তার রয়েছে।
এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন হয়েছে, অথচ আল্লাহর হাবিব মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়, লোকটার প্রকৃত কল্যাণ চায়। এরপরেও এই লোকগুলি আমাদের নবীর বিরোধিতা করেছে। এখনো উলামায়ে কেরাম মানুষের কল্যাণ চায়, কিন্তু এরা না বুঝা উলামায়ে কেরামদেরই বিরোধিতা করে। একদল কমবক্ত আছে, মুসলমানের ঘরে জন্ম নিছে, গরু খাওয়া মুসলমান। এইগুলি যত ইস্যু আছে ইসলামের বিরুদ্ধে, এই সবগুলি যায়া ইসলামের বিরোধী যেগুলি, এগুলির মধ্যে একত্রিত হয়। এমন আছে না নাই? যেমন বাংলাদেশের মধ্যে একটার নাম হইল মুরগি চোরা শাহরিয়ার কবির। যত ইসলাম বিদ্বেষী কাজ আছে সবের ওই জায়গার মধ্যে দেয়, ওরে পাবেন। আবার মূর্তির বিরুদ্ধে একদল ফতোয়াও দিছে। কেডা ফতোয়া দিছে? ওই যে নাচ্চা নাচ্চা জিকির করে, কোরআন শরীফ পড়াও জানে না। সূরা ফাতিহা যদি পড়ে, মক্তবের যে ছোট ছোট বাচ্চা আছে মক্তবে পড়ে, ওরাও হাসতে হাসতে হার্ট ব্রেক করার সম্ভাবনা আছে। কোরআন শরীফের একটা আয়াতও পড়তে পারে না। টুপি একটা লাগাইছে ইন্দিরা গান্ধীর মতো দেরাতুসা লাগাইয়া, বাস মৌলানা সেজে গেছে। এরা এসে বলতেছে, কয় কাবা শরীফও তো একটা ভাস্কর্য। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ওরে ওই পদ্মা ব্রিজের ফিলারের মধ্যে বান্ধে পিটানোর দরকার। কত বড় সাহস! আল্লাহর ঘর সম্পর্কে বলে তারা নাকি এই আল্লাহর ঘর নাকি ভাস্কর্য। এত বড় বিয়াদবের বিয়াদব এরা। আসলে আমাদের দেশ যখন স্বাধীন হয়, দেখবেন কিছু সুবিধাবাদী মানুষ আছে, সব সময় শক্তির পক্ষে থাকে। সব সময় কার পক্ষে থাকে? যে দেশে যে পক্ষে শক্তি, এই দেশেই আছে। যখন আমাদের দেশে স্বাধীনতার যুদ্ধ হয়, মুক্তিযুদ্ধ হয়, তখনও একদল একেবারে অযোগ্য লোক, কিছু লেখাপড়া করছে বা না করছে, কিন্তু সাইনবোর্ড লাগাইছে, টুপি পাঞ্জাবি সাইনবোর্ড লাগাইয়া ওরা চিন্তা করছে পাকিস্তান কত শক্তিশালী দেশ, আর মুক্তিযুদ্ধ এই দেশের কিছু যুবক, অস্ত্র নাই, কিছু নাই, এরা পারবে কেমনে? যার কারণে পাকিস্তানিদের সাথে যে যোগ দিছিল। যে লোকগুলি পাকিস্তানিদের সাথে সুবিধা আদায়ের জন্য যোগ দিয়েছিল, তারা প্রত্যেকটা সময়ে যখন সরকার কোনো অন্যায় করে আর উলামায়ে কেরাম প্রতিবাদ করে, তখন সরকারের সাথেই যে যোগ দেয়। ঠিক কিনা জুড়ে বলে? কারণ ওরা সবসময় শক্তির সাথে থাকতে চায়, কারণ শক্তিশালীর সাথে থাকতে চাটুকারিতা করলে ওখানে সুবিধা পাওয়া যায়। আর আমরা সুবিধার জন্য না, সুবিধার জন্য যদি কথা বলতাম তাহলে তো সরকারের পক্ষে থাকলেই সুবিধা বেশি। এখানে সরকারের পক্ষ আর বিপক্ষ নয়, ভালোভাবে বুঝতে হবে। আমরা চাই এটা মুসলিম দেশ, এখানে মূর্তি বানাবেন, হ্যাঁ আপনার মন্দিরের মধ্যে মূর্তি বানাতে থাকেন, অসুবিধা নাই। আমরা এই কথা বলবো না রাস্তার মাঝখানে মসজিদ বানায় দেন, মানুষেরা নামাজ পড়বো না। রাস্তার মাঝখানে বানাবেন কেন? রাস্তার মাঝখানে যেমন মসজিদ বানাতে পারবেন না, তেমনি ভাবে মূর্তিও বানাতে পারবেন না। ঠিক কিনা জোরে বলে? রাস্তার মাঝখানে অন্য কিছু বানান। নেতাকে স্মরণীয় করে রাখার জন্যে যা করার দরকার জাওয়াজি সুরতে সেটা করেন, উলামায়ে কেরাম সহযোগিতা করবে। কিন্তু এমন কিছু করা যাবে না যেটার কারণে আরো গুনাহের ভাগী হতে হয়। অতএব উলামায়ে কেরামের কথা মানতে পারেন বা না পারেন, কমপক্ষে বিরোধিতা করিয়া নিজেকে ধ্বংস করা যাবে না। কারণ উলামায়ে কেরাম সরকারের বা বিরুদ্ধেও না, পক্ষেও না, কোরআনুল কারীমের পক্ষে কথাগুলি বলে থাকেন। যদি উলামায়ে কেরাম নিজের স্বার্থের জন্য কথা বলতেন, তাহলে নিশ্চিত সরকারের পক্ষে যদি কথা বলতাম অনেক কিছু পাইতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় হক কথা বলার তৌফিক যেন দান করেন, সকলে বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলার কারণে নিজের দেশ থেকে পর্যন্ত বের হতে হয়েছে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় চলে যান, মক্কা থেকে বের হইয়া মক্কা শহরের দিকে তাকায়া তাকায়া আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, ولولا أن قومي أخرجوني ما سكنت غيرك। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কাবা, ও মক্কা, তোমাকে সাইরা যেতে আমার মন চায় না। তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত স্থান,
সব থেকে উন্নত জায়গা, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না, কিন্তু কাফের বেঈমানেরা তোমার মধ্যে আমাকে থাকতে দিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা ছেড়ে চলে যেতে হয়েছে একমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই জন্য দুশমনে পরিণত হয়ে গেছে। অতএব হক কথা বলার কারণে যদি কেউ দুশ্মন হয়, এটার পরোয়া উলামায়ে কেরাম করেন না। যারা হকপন্থী আর যারা বিক্রি হয় সুবিধাবাদী, এরা সবসময় বিক্রি হতে পারে। অতএব আমরা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যে গুণ, অর্থাৎ মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, প্রত্যেকেই যেন আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আরেক ভাই ভুল করে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বুঝায়া আমার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলি আমিন।